যাকে ভালোবাসি আমরা, যাকে চাই তার চিন্তাই তো করি, বিপরীতে ভগবানকে ভালোবাসি তো যে তার চিন্তা আমার মনে আসবে। যে যাকে ভালোবাসে তার চিন্তা করা লাগে না, তার চিন্তা এমনি এমনি হৃদয়ে উদয় হয়। যার প্রতি আসক্তি আছে, অনুরাগ আছে, তার জন্য ধ্যান করা লাগে না, তার ধ্যান এমনি চলে আসে। ভগবানকে ভালোবাসুন, আর ভগবানকে ভালোবাসার মূল জিনিস হলো তাকে স্মরণ করা। এই স্মরণাঙ্গ সাধনটা এমন, আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। এই স্মরণ যদি কেউ ভগবানের করে তা তার পরিণতি কি হয় দেখুন। নরসিংহ মেহতা, এই ঘটনাটা আগে বলি। নরসিংহ মেহতা ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত, সবসময় ভগবানের ভজন ধ্যানে মতো থাকতেন। ওনার মেয়ে দেখতে আসবে আর বলছেন মেয়ের ভালো কাপড় নাই, আর ঘরে কোনো অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাদ্য নাই, তুমি বাজারে যাও, যা করে পারো অন্তত কিছু খাদ্য আনো। মেয়েটার পরবার জন্য দেখতে আসবে, আজকে তারা পাকা কথা দিয়ে যাবে একটা ভালো বস্ত্র নিয়ে এসো। আর উনি বেরিয়েছেন, অনেক ধনীর কাছে হাত পাতলেও তারা দিলেন না, জানেনও তো ভক্ত শোধ করবে কি করে। তখন একজন শেঠ ধনীর কাছে গিয়ে বলছেন, আমার মেয়ে দেখতে আসবে, আজই পাকা কথা, কিছু খাদ্য কাপড় চাই, কিছু অর্থ। বলে দিতে পারি, কিন্তু আপনার ভজন যে একবার শোনে পাথরও গলে যায়, আপনি যদি একে ভজন শোনানো হয়। তখন ওনারও আনন্দ লেগেছে। ভজন তো উনি করেন সর্বদা, ভগবানের চিন্তা। উনি বিনা হাতে ভজনে বসে গেছেন। কি বলবো আপনার, চোখ বন্ধ করে সেই যে ভজনে বসে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, ওনার খেয়াল নেই। মেয়ে দেখার কথা, দেখুন এদের ভক্তিটা দেখুন। নিজের মেয়ে দেখতে আসছে, কন্যাদায়গ্রস্ত পিতা, কিন্তু তার কথা বেমালুম ভুলে গেছে ভগবানের ভজন করতে করতে, চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। আর সেখানে মানুষ জমে গেছে, কিন্নর কণ্ঠিতে এক অপার্থিব সুরসঙ্গীত শোধায়, যেন সেখানের আকাশ বাতাস পবিত্র হয়ে গেছে। যারা শুদ্ধ ভক্ত তারা যখন নাম করে না, তাদের মধুর কণ্ঠের অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে।